আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি, আমি রিদওয়ানা বিনতে জলিল। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় লন্ডন রওনা হবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন। বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সব দায়িত্বশীল রাজনৈতিক দল এবং বিশেষ করে তাদের সংযুক্ত শাখা, ছাত্র সংগঠন সহ অবিলম্বে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং ধোঁকাবাজির চক্র বন্ধ করতে হবে। সত্য, জবাবদিহিতা এবং দায়িত্বশীল নেতৃত্বের জয় অবশ্যই হওয়া উচিত বলে জানান বিএনপির মহাসচিব। প্রধান উপদেষ্টার ঘোষণা করা নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চয়তায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের বড় লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, জনগণ যেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। নির্বাচনে যুবক ও প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। আগামী নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে দেবেন। তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলের প্রথমার্ধে হবে। দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের রোডম্যাপ দেয়া হয়নি, সম্ভাব্য একটি তারিখ দেয়া হয়েছে। নির্বাচন কমিশন যথাসময়ে একটি রোডম্যাপ দেবে। দুপুরে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কনসার্ন ছিল যে স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যাবে। এখন তো সেই সম্ভাবনাটা নেই। রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। কোভিড-19 নতুন ভ্যারিয়েন্ট JN1 এর সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা বার্তা পাঠায় অধিদপ্তর। এতে বলা হয়, জনসমাগম এলাকায় মাস্ক পরার অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে সেবা প্রদানকারীদের ক্ষেত্রে আরও সচেতনতা অবলম্বন করা জরুরি। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির আবর্জনা স্তূপ অনেক এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। নগর কর্তৃপক্ষ বলছে শতভাগ চেষ্টা করেছে তারা, তবে নগরবাসীর অভিযোগ কর্তৃপক্ষের আশ্বাস মাঠ পর্যায়ে পুরোপুরি দৃশ্যমান নয়। আলওয়ান খানকে সঙ্গে নিয়ে আব্দুর রহমানের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির বর্জ্য। পূর্ব রাজার বাজার, ধানমন্ডি লেকপাড়, ঢালি অফিস রোড কিংবা দয়াগঞ্জ মোড় সহ প্রায় সব জায়গাতেই চোখে পড়ে ময়লার স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, এখন পর্যন্ত মোট ৩১,২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। ৩১,২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছি। আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮টি হাট ছিল, সেই ৮টি হাটের যে বর্জ্য সেগুলো আমরা অপসারণ করেছি। আর ঢাকা উত্তর সিটির দাবি, শতভাগ চেষ্টায় ৩ দিনে প্রায় ২০,৮89 টন বর্জ্য অপসারিত হয়েছে। এভরি মোমেন্ট ওয়েস্ট জেনারেট করি এই শহরে,
প্রতিটা মোমেন্টে। তো সুতরাং 100% ওয়েস্ট জেনারেট, এটা ঢাকার মতো জায়গায় যেখানে প্রতিদিন মানুষ ওয়েস্ট জেনারেট করে প্রতি মুহূর্তে, সেটা সম্ভব না, কিন্তু আমরা 100% এফোর্ট দিচ্ছি। সঠিক ব্যবস্থাপনার অভাবে ঈদের পরের দুর্ভোগ যেন অনেকটাই নিয়ম, এমনটাই বলছেন ভুক্তভোগীরা। আব্দুর রহিম, RTV, ঢাকা। কাঁচা চামড়া আড়তদার সমিতি সহ অন্য সংগঠনের সাথে আলোচনার মাধ্যমে দর নির্ধারণ করলে চামড়া শিল্পের অবস্থা এত খারাপ হতো না বলে মনে করে পোস্তা কাঁচা চামড়া আড়তদার সমিতি। 25 ফিটের চামড়া 600 থেকে 750 টাকায় কিনেছে বলে জানান রাজধানীর পোস্তার আড়তদাররা। এই হিসেবে সরকার নির্ধারিত দামের চেয়ে কম। চামড়া ব্যবসায়ীরা অবশ্যই ন্যায্য মূল্য পাচ্ছে। সারা দেশে 7.5 লাখ মন লবণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে দেশের সবচেয়ে বড় চামড়ার বাজার যশোরের রাজার হাট পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। তিনি বলেন, চামড়া পচনশীল দ্রব্য আর পচা চামড়া নিয়ে অপপ্রচার চলছে। যারা অপপ্রচার করছে তাদেরকে সরাসরি চামড়া রফতানি করে দেওয়ার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। একটা চামড়ার মিনিমাম দাম ওর সাথে 3 থেকে 400 টাকা অ্যাড হয়ে যাবে। তো 3 থেকে 400 টাকা যদি অ্যাড হয়ে যায়, যদি আপনি বলেন যে 800 টাকা 900 টাকায় চামড়া বিক্রি হচ্ছে, ওর থেকে 300 টাকা 400 টাকা অ্যাড করেন, দেখবেন সরকারের মূল্যের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মুন্সিগঞ্জের বিভিন্ন পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা করলে যে সমস্যা তৈরি হবে তা অন্তর্বর্তী সরকারকেই সমাধান করতে হবে। শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তা থেকে শ্রীনগর ও সিরাজদি খান উপজেলার কয়েকটি ইউনিয়নে পথসভা করে মীর শরাফত আলী সপু। এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ খেলতে নামবে লাল সবুজের দল। তাই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শিষ্যদের নিয়ে আশাবাদের কথা শুনিয়েছেন বাংলাদেশের কোচ হাবিয়ার কাবরেরা। এদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন সিঙ্গাপুরের কোচ। দু দলের লড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন তিনি। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।